মেহেন্দিগঞ্জে উন্নয়ন প্রকল্প এলাকা পরিদর্শন করলেন নৌ প্রতিমন্ত্রী রাজীব আহসান। ফয়সাল হাওলাদারের প্রতিবেদনে বিস্তারিত। মেহেন্দিগঞ্জে 2025-2026 অর্থ বছরে প্রায় শতাধিক প্রকল্পের কাজ শেষ হয়েছে। গ্রামীণ জনপদের বিভিন্ন রাস্তাঘাট সংস্কার, পুনর্নির্মাণ, মাঠ ভরাট, কবরস্থান ভরাট সহ এইসব প্রকল্পের কাজ সমাপ্ত হওয়ায় গ্রামীণ জনপদে বসবাস করা হাজার হাজার বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ উপকৃত হচ্ছে। নৌপরিবহন প্রতিমন্ত্রী রাজীব আহসান এমপি নির্বাচনকালীন জনগণকে দেওয়া প্রতিশ্রুতি মোতাবেক মেহেন্দিগঞ্জের ললাট থেকে অবহেলিত শব্দটি মুছে ফেলার অভিপ্রায় নিয়ে তিনি কাজ করে যাচ্ছেন। তার অগ্রাধিকার ভিত্তিতে নিজ নির্বাচনী এলাকায় টিআর, কাভিখা, কাভিটার এসব প্রকল্প বাস্তবায়ন করেছে মেহেন্দিগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়। গতকাল 18 জুলাই শনিবার দিনব্যাপী উপজেলার আদর্শনগর, ভাসানচর, মেহেন্দিগঞ্জ সদর ও উত্তর উলানিয়া ইউনিয়নের গ্রামীণ অবকাঠামো সংস্কার কাজ দেখতে প্রকল্প এলাকা পরিদর্শনে করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নৌ পরিবহন মন্ত্রণালয় ও সেতু বিভাগের প্রতিমন্ত্রী মোহাম্মদ রাজীব আহসান এমপি। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মেহেন্দিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রিয়াজুর রহমান, মেহেন্দিগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ মমিন উদ্দিন, উপজেলা বিএনপির আহ্বায়ক গিয়াসউদ্দিন দীপেন ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান মুক্তা, পৌর বিএনপির আহ্বায়ক সৈয়দ রিয়াজ শাহিন লিটন, পৌর বিএনপির জিয়াউদ্দিন সুজন, বরিশাল উত্তর জেলা যুবদলের আহ্বায়ক সালাউদ্দিন পিপলু, মেহেন্দিগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের সহকারী প্রকৌশলী তৌফিকুর রহমান বিপ্লব সহ বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। পরিদর্শন করা প্রকল্পগুলো হল আদর্শনগর ইউনিয়নের মাটির রাস্তা, ভাসানচর ইউনিয়নের মাটির রাস্তা, মেহেন্দিগঞ্জ সদর ইউনিয়নের সাদেকপুর পাটনিঘাটা আরসিসি রাস্তা ও তীর পাইলিং, উত্তর উলানিয়া ইউনিয়নের উলানিয়া বাজারের ড্রেন সংস্কার ও উলানিয়া করোনেশন মাধ্যমিক বিদ্যালয়ের নদীর তীরে গাইওয়াল সহ মাঠ ভরাট। প্রকল্পগুলো পরিদর্শন করে প্রতিক্রিয়ায় নৌ প্রতিমন্ত্রী বলেন, বিগত সরকারের আমলে এই ধরনের প্রকল্পগুলো কাগজে কলমে ছিল। এবারই প্রথম এইসব প্রকল্পের সুবিধা জনগণের দোরগড়ায় পৌঁছানো হয়েছে। এলাকার বাসিন্দারা জানান, জনস্বার্থে নেওয়া এই সব প্রকল্পগুলোর সুফল এলাকার সকল শ্রেণী-পেশার মানুষই ভোগ করবে। তারা কাজের মান সন্তোষজনক হওয়ায় প্রতিমন্ত্রী রাজীব আহসানকে ধন্যবাদ জানান। এ ব্যাপারে মেহেন্দিগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের সহকারী প্রকৌশলী তৌফিকুর রহমান বিপ্লব সংবাদ মাধ্যমকে জানান, নৌপরিবহন মন্ত্রী স্যারের নির্দেশে জনস্বার্থ সংশ্লিষ্ট প্রকল্পগুলো অগ্রাধিকার ভিত্তিতে বাস্তবায়ন করা হয়েছে। আজ স্যার প্রকল্প এলাকা পরিদর্শন করায় মনে স্বস্তি পাচ্ছি। পরবর্তীতে ভাসানচর ইউনিয়নের দফাদার হাট বাজার এলাকায় খালের পাড় সংলগ্ন অবৈধ স্থাপনাগুলো সরেজমিনে পরিদর্শন করে সেগুলো অপসারণে সংশ্লিষ্ট প্রশাসনকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন। এলাকাবাসী প্রকল্পগুলোর কাজ দ্রুত সময়ের মধ্যে শেষ হওয়ায় ভীষণ খুশি। তারা প্রতিমন্ত্রী রাজীব আহসানের নিকট আরও বেশি বেশি গ্রামীণ উন্নয়ন প্রকল্প গ্রহণের জোর দাবি জানায়। এরপরের প্রজেক্টের ব্যাপারে আমি বিপ্লবের কইছি যে আগে আমরা নিয়ে প্রি মেজারমেন্ট করে নেওয়া আপনি এখন থেকে প্রি মেজারমেন্ট করে নিলে বরাদ্দের জন্য ভুল হয় না। আপনি রেডি করে রাখেন, তখন হবে কি যে আসলে আমাদের সরকারি বরাদ্দ তখন শুধু ডিস্ট্রিবিউট। এখন আমরা যদি আগে কাজ না করেন তাহলে হয় কি, আসলে তারাও রেখা এ আইসা একটা বলবে, ও আইসা একটা বলবে, পাবলিক তো বিভিন্ন কথা বলবে, তখন আপনাদের সিদ্ধান্ত নিতে। তাহলে স্যার যদি আমাকে প্রজেক্টগুলো দেওয়া হয় তাহলে আমি প্রজেক্ট সব আপনার কাছ থেকে এই রাস্তা আগামী দেশের জন্য ইট বসানো, এটা হলো নাম্বার ওয়ান কাজ। এই টার্গেটের কি দেবেন, এটার কি সমস্যা? এই জায়গায় যদি আপনার ইট বসানো এই শেপে যদি করতে পারেন তাহলে এটা কিছু আমাদের যে লেন্থটা অনেক কমে আসবে। যেমন হচ্ছে যদি আমরা পাইলিং সহ রাস্তাগুলো করি যে জায়গায় করবো লেন্থ একটু কম আসবে। যেমন এটা করছি আমরা 12 ফিটা, ওখানে আর কি কিন্তু 6-7 ফিট আছে। পাইলিং যেখানে যেই জায়গাটা ভাঙে ওই জায়গাটা ওইটা আগে প্রি মেজারমেন্ট তো পুরো অন্য তখন আপনার অন্য একটা প্রজেক্টে জব করে অন্য একটার মধ্যে তো অর্ধেক করে না, যেই কাজটা করবেন সেই কাজটা এটা সম্পূর্ণ করতে একটা ইউনিয়নে ঘরে আমি 4টা করে করছি কমপক্ষে, সেখানে 3টা করবো। চিন্তা করবেন, কিন্তু ভালো করে করবেন এবং এই রাস্তাটা বারবার করে করতেছে।